الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد الحمد لله এক মাস পরে 12 বেশিতে পরে এসে আপনাদের সাথে আবার সাক্ষাৎ হলো। আল্লাহ শুকরিয়া আদায় করি, আল্লাহ তৌফিক দিয়েছেন আল্লাহ সম্পর্কে জানার জন্য আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। সবচেয়ে সম্মানিত যে ইলম তা হচ্ছে আল্লাহ সম্পর্কে জানা। আল্লাহ সম্পর্কে না জানলে আল্লাহর ইবাদত করতে পারবেন না। আল্লাহ সম্পর্কে না জানলে আল্লাহর কাছে কিছু চাইতে জানবেন না। আল্লাহ সম্পর্কে জানলে আল্লাহকে ভয় করবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বেশি জানতেন, এজন্য বেশি ভয় করতেন। তিনি বলছেন, আমি তোমাদের থেকে আল্লাহকে বেশি জানি, এজন্য বেশি ভয় করি। দুনিয়ার বুকে যত ফিতনা আসছে তত বড় ফিতনার মধ্যে হচ্ছে আল্লাহকে না জানা। জাহিলি যুগে আল্লাহকে জানতো না বলে এটা জাহিলি যুগ। যখনই আল্লাহকে কেউ জেনেছে তখনই তার ইবাদত করেছে। আল্লাহকে জানবেন কি করে? আল্লাহকে জানার জন্য মাধ্যম হচ্ছে আল্লাহর সত্তাকে জানা, আল্লাহর জাতকে জানা। আল্লাহর জাতের কেমনে জানবেন? কোরআন সুন্নাহ আল্লাহর জাত সম্পর্কে বর্ণনা আসছে, সেগুলো জানা। আমরা আগে বলেছি যে আল্লাহকে জানতে হলে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এগুলো তার নাম এবং গুণ দিয়ে ভর্তি পুরোটাই। এই জন্য এক সাহাবী সেটা কি করতেন, সেটা তিনি পড়তেন, সালাতের মধ্যে পড়তেন, যে কোনো সূরায় পড়তেন, শেষে কুল হুয়াল্লাহু আহাদ দিয়ে শেষ করতেন। এটা হলো আল্লাহকে, আল্লাহর জাত জানা। আল্লাহর কর্ম জানতে হবে কি করে? তার কর্মগুলি সব তার নাম এবং গুণ থেকে আসছে। যেমন তিনি সৃষ্টি করেছেন, কোত্থেকে আসছে? খালেক নাম থেকে আসছে, খালক গুণ থেকে আসছে। তিনি রিজিক দেন, কোত্থেকে আসছে? রাজ্জাক নাম থেকে, ইয়ারযুকু রিজিক দেন তিনি। তেমনিভাবে তিনি জীবন দেন, ইউহয়ী মৃত্যু দেন, ইউমীতু। সবগুলি আল্লাহর নাম এবং গুণ থেকেই এই কর্মগুলি আসছে। আল্লাহ বুঝে আসছেন? আর দুটো হলো, আরেকটা হলো আল্লাহর অধিকার। যে আল্লাহর ইবাদত আপনি করবেন তার সবকে না জানলে ইবাদত করবেন না। কেউ কাউকে না জানলে ইবাদত করতে পারে না। আল্লাহকে যে বেশি জানে আল্লাহকে সে বেশি ভয় করে। আল্লাহর সত্তা সম্পর্কে, আল্লাহর নাম এবং গুণ সম্পর্কে যত বেশি জানবেন ইনশাআল্লাহ আল্লাহর ভয় অন্তরে বেশি আসবে। সাইয়েদনা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? মানে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, উনি যখন একটা বই লিখেছেন, নাম হচ্ছে আল গুনিয়াতুল তালিবিল হক। আমাদের সব বলে গুনিয়াতুত তালিবিন, বাংলা ভাষায় অনুবাদ হয়েছে। কিন্তু এটা পুরোটার মধ্যে আল্লাহকে জানার বিষয়ে পুরোটাই লিখছেন নাম এবং গুণ দিয়ে। আল্লাহর পরিচয় যেটা, আল্লাহর মারেফত যেটা, জানা অর্থ মারেফত, আরবিতে জানা অর্থ ইলম এবং মারেফত। সাধারণ জানাটা হচ্ছে মারেফত, গভীরভাবে জানা হচ্ছে ইলম, গভীরভাবে জানা হচ্ছে ইলম। মানে পরিচিতি লাভ করি না আমরা, তোমার পরিচয় দাও, আরব বেনাফসিকে, আরব বলো, আরবরা বলো তোমার নিজের পরিচয় দাও, তখন সে বলে যে আমি অমুকের পুত্র অমুক, তাই না? আরেকটা হলো তার শিরা উপশিরাও জানা, যে তুই কি করস না করস তোমার সব জানা আছে আমার, এগুলো ইলম। বুঝে যাচ্ছে? আর হলো খাবির, আরো বেশি যেটা জানে খেবরা, একেবারে তার কোথায় কি চলাফেরা করে এটাও জানে, হলো খাবির। এই যে প্রত্যেকটা এই জানা, এটা হলো আলিম। আর ভিতরে আরো খবর রাখা, এগুলো খাবির। এগুলো নামেরই অংশ। আল্লাহর নাম থেকেই শুধুমাত্র আপনি বুঝবেন যে আপনি কতটুকু আল্লাহ সম্পর্কে জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে আল্লাহর 99টা নাম আছে যেগুলো দিয়ে ডাকলে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, দাখালাল জান্নাত। কেন ওগুলো ডাকলে কি হবে? অর্থ বুঝে ডাকতে হবে। তো আপনি যদি কোনো ডাকের বিরোধী কাজ করেন তাহলে তো আপনি বুঝলেন না কিছুই। যখন আপনার বিপদ হয় তখন বলবেন
যে আল্লাহ আমাকে উদ্ধার করো। যখন আপনার গুনাহ হয় তখন ক্ষমা চাই, যখন আপনার রিজিক চাই তখন ইয়া রাজ্জাক, তাই না? তো এক এক বোঝা যাচ্ছে যে যখন আপনার যেটা প্রয়োজন আল্লাহর নামের সাথে আপনি নিজেকে সেট করে নেবেন। এখন আমার এটা দরকার, এখন আমার এটা দরকার, এখন আমার এটা দরকার। এভাবে আল্লাহর নামগুলি আপনার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। যদি বান্দা যদি কোনো আল্লাহর নামগুলি না জানে তাহলে সে হতাশায় ভুগবে এবং সে কোনো কিছু তার শান্তি পাবে না। যত বেশি নাম জানবে অত শান্তি পাবে, যে আমি আমার রবের সাথে আছি, আমি আমার রবকে ডাকবো, আমি আমার রবকে ডাকবো। দেখুন, আদম আলাইহিসসালাম একটি গুনাহ করেছিলেন, যেটা পদস্খলন বলেন বা গুনাহ বলেন। কি করেছেন? দোয়া করেছেন। দোয়া করার পরে আল্লাহ কি করেছেন? তাকে ক্ষমা করে আল্লাহ বলছেন ফাতাবা আলাইহি, আল্লাহ তার তওবা কবুল করেছেন। এটা দোয়া করে চাওয়াটা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন। যখন জানবেন যে আল্লাহ তাআলা ছাড়া কেউ ক্ষমাকারী নেই, তখন শুধু ক্ষমাটা চাইবেন, তার কাছে চাইবেন, কারো যাবেন না। নাহলে হতাশায় ভুগবে। ডিপ্রেশনে কেন ভোগে? আল্লাহর সাথে সম্পর্ক গাঢ় নাই। আল্লাহর সাথে যার সম্পর্ক শক্তিশালী কোনো ডিপ্রেশনে ভোগে না, তার হতাশার কিছু নেই। বেশিরভাগ কোনো ডিপ্রেশনে ভোগে কেন? তার দুনিয়ার কোনো কিছু হারিয়ে গেছে, দুনিয়ার কোনো সম্পর্ক নষ্ট হয়ে গেছে, দুনিয়ার কোনো খারাপ কিছু তার জীবনে আসছে। এগুলি সবই চলে যাবে যদি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারে। আমরা মাঝে মধ্যে বলি থাকি যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 7 সন্তানের মধ্যে 6 সন্তান জীবদ্দশায় মারা গেছে, তাই না? কিন্তু রাসূল বলেছেন, আল্লাহকে জানতেন বলে তিনি বলেছেন যে আমার রব অসন্তুষ্ট হয় এমন কোনো কাজ আমি করবো না। আমার রব অসন্তুষ্ট এমন কোনো কাজ করবো না, কারণ রবকে তিনি জানেন ভালো করে। তো যে ব্যক্তি আল্লাহকে জানে তার অন্তরের ভিতরে প্রশান্তি বিরাজ করে। আল্লাহকে জানে না, অন্তরে অন্ধকার বিরাজ করে, অন্তরে অশান্তি থাকে। সে অশান্তি থেকে ডিপ্রেশন আসে। ডিপ্রেশন এই জন্য দেখবেন বড় যারা আল্লাহকে জানে তাদের অন্তরে ডিপ্রেশন থাকে না, প্রশান্তি থাকে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি জেলে কাটিয়েছেন জীবনটা, কিন্তু জীবনটা প্রায় 5 দিনে 3 দিনে জেল, আরো বেশি, কিন্তু কোনোদিনই তিনি ডিপ্রেশনে ভোগেন নাই। সকাল থেকে শুরু করে ফজরের পরে আজকারগুলি করতেন, সকালে জিকিরগুলো করতেন, বিকেলে আবার জিকিরগুলো করতেন, সালাতের পরে জিকিরগুলো করতেন। মানে আল্লাহর সাথে তার স্মরণিকাটা বজায় থাকত। এবং এই জন্য তিনি বলতেন, আমার অন্তরে যে আনন্দ, যদি বাদশারা জানে কি আনন্দ আমার অন্তরে আছে, তাহলে যুদ্ধ করতো আমার বিরুদ্ধে, যে এটা আমার দিয়ে দাও, তুমি এত আনন্দ কেন ভুলো, এত আনন্দ তুমি কিভাবে থাকবে? এটা এই জন্য যে আল্লাহর সাথে সম্পর্কটা তার শক্ত আছে, মজবুত আছে। এই জন্য যে ব্যক্তি আল্লাহ থেকে দূরে সরে শান্তি পায় না। আদম শান্তি পান নাই, হাওয়া শান্তি পান নাই, আবার ফিরে আসছেন। এই ফিরে আসার নাম হচ্ছে তাওবা, আওয়াব, প্রত্যাবর্তন করা। এই জন্য আল্লাহর দিকে প্রত্যাবর্তন করার জন্য আল্লাহ সম্পর্কে জানতে হবে। আল্লাহ সম্পর্কে যে না জানি আমরা মূর্খই থেকে যাব, জাহেলিয়াতের মধ্যে অবস্থান করব। আল্লাহকে যত বেশি জানবো তত বেশি ঈমান শক্তিশালী হবে। এটা ঈমানের একটা অংশ, ঈমানের অংশ। বরং আলেমরা বলে থাকেন, যে ব্যক্তি আসমা ও সিফাত জানবে, আল্লাহর নাম এবং গুণ জানবে, সে ব্যক্তি তাওহীদ রুবুবিয়্যাহ এবং আসমা তাওহীদ উলুহিয়্যাহ দুটোই পালন করলো। অর্থাৎ আসমা ও সিফাত হচ্ছে একদিকে তাওহীদ রুবুবিয়্যাহর ডাক, একদিকে তাওহীদ উলুহিয়্যাহর ডাক। যেমন আল্লাহ নামটি, ইলাহ নামটি, আপনি এই নামগুলি আপনি কোনোদিকে, এইগুলো অর্থই হচ্ছে তিনি একমাত্র ইলাহ, তো তারই ইবাদত করতে হবে। আর ধর আল্লাহ রব নাম, তো তাকে রব মানতে হবে। তাহলে আল্লাহ বলা হয়তো একদিকে তাওহীদুর রুবুবিয়্যাহ, একদিকে উলুহিয়্যাহ। আর আসমা ও সিফাত হচ্ছে উভয়টার সেতু বন্ধন, উভয়টাকেই শামিল করে আসমা ও সিফাত। কেন আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, সেগুলি তাকে ডাকো। ডাকাটা কি? ইবাদত, তাওহীদুল ইবাদত। তাহলে আপনার ডাকতে হলে নাম জানতে হবে। আর যদি না ডাকে উল্টাপাল্টা ডাকলে লাভ হবে না। ঈশ্বরকে ডেকে লাভ হবে না, আল্লাহ নাম দিয়ে ডাকতে হবে। খোদাকে বলে লাভ হবে না, রহমান নাম দিয়ে ডাকতে হবে, রহিম নাম দিয়ে ডাকতে হবে।
নিজের পক্ষ থেকে কোনো নাম দিলে হবে না। এই জন্য আল্লাহর নামগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ, এবং নামগুলি ব্যাখ্যা জানলে আপনি এটাতে ভুল করবেন না। আজকে আমরা 4টি নাম আলোচনা করবো ইনশাআল্লাহ সংক্ষেপে, কারণ আমাদের দার্জুল লম্বা হয়ে যাচ্ছে, এই জন্য সংক্ষেপ করতেছি। 4টি নাম একসাথে শিখবো, একই ক্যাটাগরির নাম এগুলো। একটা হচ্ছে আল আফু, একটা আল গাফুর, আল গাফফার, আর তাওয়াব। আল আফু, আল গাফুর, আল গাফফার, আর তাওয়াব। অর্থ আমি পরে করছি। আফু নামটি 5 বার আসছে কোরআনে কারিমে। আল গাফুর নামটি এসেছে 91 বার, অনেক বেশি আসছে গাফুর। গাফফার নামটি 5 বার এসেছে। তাওয়াব নামটি 12 বার এসেছে। মানুষ গাফুর ওজনটা মানুষের হয়, গাফুর বুঝেননি? ফাউল এবং ফাইল এটা মানুষের হতে পারে, কিন্তু ফাআল, গাফফার, তাওয়াব, আফু এই ওজনগুলো মানুষের হয় না। এগুলো একমাত্র আল্লাহর জন্য খাস, বুঝছেন কিনা? এগুলো আল্লাহর জন্য খাস। যেমন বান্দা শাকুর হতে পারে, শুকর গুজার, কিন্তু আল্লাহ তাআলার জন্য, বান্দার জন্য কখনো গাফফার বলা যায় না। এই জন্য কারো নাম যদি কোনো আব্দুল গাফফার থাকে, তাকে শুধু গাফফার ডাকা যাবে না, কি ডাকতে হবে? আব্দুল গাফফার। এই ওজনটা মনে রাখবেন, ওজন বুঝছেন তো? ফাআল, গাফফার, তাওয়াব আল্লাহর এমন একটি নাম যেটা বান্দার জন্য হতে পারে না। এজন্য এটা তাওয়াব, আব্দুল তাওয়াব যদি কারো নাম থাকে, তাওয়াব ভাই ডাকতে পারবেন না, বুঝলেন তো? আব্দুল তাওয়াবে ডাকতে হবে। তো আফু আল্লাহর এমন একটি নাম যেটা শুধু আল্লাহর জন্য খাস, বান্দা আফু হতে পারে না। দেখা গেল যে আল্লাহ তাআলার এই নামগুলো, 4টা নাম, সবগুলি বান্দাকে রহমত করার সাথে জড়িত। বান্দা গুনাহ করবে, এটা একটা স্বাভাবিক জিনিস, বান্দা গুনাহ করবেই। কিন্তু বান্দা গুনাহ করার কি করবে? বান্দা গুনাহ করার পরে কি করবে? বিপদে পড়ে যাবে। আল্লাহ তাআলা দয়া করে তার নামগুলি দিয়েছেন যে আমাকে যে কোনো একটা দিয়ে ডাকো। আমি আফু, তুমি আফু বলে ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ডাকো। তিনি গাফুর, এজন্য তাকে ইন্নাকা আনতাল গাফুর রাহিম আমরা সালাতের শেষ বৈঠকে বলি। তিনি গাফফার, ইয়া গাফফার ইগফিরলি, তাকে এভাবে ডাকতে পারি। ইয়া তাওয়াব, ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম রাসূল শেষ জীবনে ডাকতেন বেশি বেশি করে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। রাসূল নিজে একই কাজটাই করতেন। রাসূল বলতেন বারবার যে শেষ জীবনে আল্লাহর নির্দেশ পালনের জন্য তিনি বলতেন সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, বেশি বেশি তওবা করতেন। আর ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর বলতেন। এই জন্য এই নামগুলি সব আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এবং এত বেশি জড়িত যে এগুলি থেকে দূরে থাকার কোনো সুযোগ নেই। এই নামগুলি, কত নাম আমরা আজকে যে নামগুলি আলোচনা করবো, এগুলি একেবারে আপনার জীবনের প্রতি মুহূর্তে লাগবে, কথায় কথায় লাগবে। সেগুলি কি? আফু, গাফুর, গাফফার, তাওয়াব, এগুলি আপনার লাগবেই, এমনভাবে যে এগুলি ছাড়া আপনার চলার পথ নাই। কারণ কুল্লু বনি আদম খাত্তা, প্রতিটি বনি আদম ভুল করে। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, উত্তম ভুলকারী হচ্ছে যারা তওবা করে, আর আল্লাহ হচ্ছে তাওয়াব। বান্দা তওবাকারী, আল্লাহ হচ্ছে তওবা কবুলকারী। বান্দা তওবা ফিরে আসে, আল্লাহ ফিরে আসলে আবার তাকে কাছে টেনে নেয়, যে দূরে যাবে কই? আমার বান্দা তো, আমার দাস ফিরে আসছে, তাকে দূরে ঠেলে দেবো কেন? এই জন্য যতটুকু আপনি আগাবেন, আল্লাহ হচ্ছে বেশি এগিয়ে যাবে আপনার কাছে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যদি আল্লাহর দিকে 1 বিঘত এগিয়ে আসে, আল্লাহ তার দিকে 1 হাত এগিয়ে আসে। 1 হাত এগিয়ে আসলে আল্লাহ তার দিকে 1 বেড় এগিয়ে আসে। বেড় বুঝেন? বাঘ, এটা হলো বেড় করি না আমরা, 1 বেড় যত ধরে আছে, মানে 1 হাতের চেয়ে 1 বেড় বড় না? বড়। আর যদি কোনো বান্দা আল্লাহর দিকে হেঁটে আসেন, আল্লাহ দৌড়ে, অর্থটা ভুল, এই জন্য আমি করিনি, আপনি করে ফেলছেন। আসলে অর্থ হচ্ছে দ্রুত আসা। আমাদের এই শব্দটা ভুল অনুবাদ করবেন না কেউ। অনেকে এটাকে ভুল অনুবাদ করে আমাদের উপর দিয়া
ভুল তোহমত দেয়, অপবাদ দেয় যে আমরা বলছি আল্লাহ দৌড়ায়, আল্লাহ দ্রুত আসে। তো মনে রাখবেন, আল্লাহর আশা এবং আল্লাহর দিকে আমরা যাওয়া, এটা কোনো মিটারে যাওয়া না। এটা হচ্ছে কি, আমি আল্লাহর দিকে ফিরে আসছি অন্যায় কাজ থেকে ছেড়ে দিয়ে, গুনাহ ছেড়ে দিয়ে, আল্লাহ আমার দিকে ক্ষমা নিয়ে আসে। এটা হল উদ্দেশ্য, রহমত নিয়ে আসেন, দয়া নিয়ে আসেন। এখানে তাহবিল না, এটা আগেরটা যেমন পরেরটা হতে না। আমি আল্লাহর দিকে মিটারে যাই, যে ব্যক্তি 120 টাকার উপরে আছে সে কি আল্লাহর কাছে না? তাহলে আল্লাহর দিকে কেমনে যেতে হয়? গর্তে থাকলেও যে ব্যক্তি আল্লাহর দিকে ফিরে আসছে, অর্থাৎ গুনাহ ছেড়ে দিছে, সে ব্যক্তি আল্লাহর দিকে গেছে। আল্লাহও সে বিপরীতটা নিয়ে, এটা না হলেও মুজাজাত বলে, সমানের সমান। এটা তাহবিল না, এটা অপব্যাখ্যাও না, কিচ্ছু না। এটা একেবারে অর্থ এটাই, দ্বিতীয় কোনো অর্থ নেই। জাহেল যারা, তারা মনে করে আমরা এটাকে অপব্যাখ্যা করি না। আমরা অপব্যাখ্যা করি না, আলহামদুলিল্লাহ, তাবিল করি না আমরা। এটা অর্থই, সঠিক অর্থই এটা। কারণ অর্থ নির্ধারিত হয় কি করে? অর্থ নির্ধারিত হয়, যে কোনো আল্লাহর সিফাতের অর্থ নির্ধারিত হয় আগ পিছ দেখে, শব্দের আগে এবং পরে দেখে। অর্থ নির্ধারিত হয় কোরআনে কোথাও আসছে সেটা দেখে, অর্থ নির্ধারিত হাদিসে কোথাও আসছে সেটা দেখে, অর্থ নির্ধারিত হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য থেকে, অর্থ নির্ধারিত হয় ইমামদের বক্তব্য দেখে। অর্থ ওনার মাথার ভিতরে যেটা সেটা দিয়ে কোনোদিন অর্থ নির্ধারিত হয় না। কথা বুঝছেন? সুতরাং যে ব্যক্তি আল্লাহ তাআলার দিকে ফিরে আসবে, আল্লাহ তার দিকে ফিরে আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা ক্ষমা এবং তার কাছে মাপ পাওয়া, তার কাছ থেকে নিজেকে পরিশুদ্ধ করে নেওয়ার জন্য এই 4টি নাম আমাদের জন্য খুবই দরকার। এই 4টি নামের ব্যাখ্যা ইনশাআল্লাহ আমরা করব। প্রথমেই আলোচনা করি, আল্লাহ তাআলা আফু এবং গাফুর দুটো একসাথে আনছেন। আল্লাহ তাআলা সূরা হজ্জের মধ্যে 60 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, প্রথম দুটি আফু এবং গাফুর, আল্লাহ তাআলা বলছেন যালিকা ওমান আকাবা বিমিসলি মা উকিবা বিহি সুম্মা বুগিয়া আলাইহি লায়ানসুরান্নাহুল্লাহ ইন্নাল্লাহা লাআফুউন গাফুর। যে ব্যক্তি প্রতিশোধ নেবে, যার উপর সমান পরিমাণ তারা কেউ শাস্তি দিল, তিনি অমুক পরিমাণ তার থেকে প্রতিশোধ নিলেন, তারপর আবার যখন তার উপরে আক্রমণ হলো, সীমা লঙ্ঘন করা হলো, আল্লাহ তাকে সাহায্য করলেন। কারণ আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং ক্ষমাশীল, দুইটাই তো ক্ষমাশীল না, ক্ষমা না। প্রথমটা হচ্ছে আল্লাহ তাআলা একেবারেই গুনাহ মিটিয়ে দেন, আর একটা হলো তিনি ক্ষমাও করে দেন। মিটিয়ে দেন এবং ক্ষমা করে দেন, আবার এটা জিজ্ঞাসা করবেন না। মিটিয়ে দিয়েছেন এটা দ্বিতীয়বার জিজ্ঞাসা করবেন না। কথা বলছেন তো? আমরা দুনিয়াতে অনেক গুনাহ করি, আবার তওবা করি, আবার গুনাহ করি। আপনি কি মনে করেন আগেরটা রয়ে গেছে? আগেরটা নাই। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন না, ক্ষমা করে দিয়েছেন, তিনি দয়াদয়। যিনি বড়, তিনি ছোটখাটো জিনিসকে কখনো ধরে রাখেন না। আপনার ছেলে যখন কোনো অন্যায় করে, পরে যদি তারা মাফ করে দেন, আবার মনে রাখেন না। নিকৃষ্ট ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি সবসময় কথা দিয়ে খোঁটা দেয়। আর যে ব্যক্তি কথা খোঁটা দেয় না, বরং এটাকে সে উপেক্ষা করে যায়, সে ব্যক্তি মহৎ হৃদয়ের মানুষ, মহৎ হৃদয়ের বুঝছেন তো? যারা কথায় কথায় খোঁটাখুটি দেয়, সব কিছু মনে রাখে, তারা মহৎ হৃদয়ের মানুষ না। যারা দ্রুত ভুলে যায়, এরা ভালো মানুষ, যে আমার বড়ত্ব দিয়ে আমি তাদেরকে ক্ষমা করে দিই। আর যারা নিকৃষ্টপনা মানুষ, তাদের কাজ হচ্ছে কেবল সারাক্ষণ লেগে থাকা, খোঁচাতে থাকা, সারাক্ষণ এই থাকা। ঘরের ভিতরে যেগুলোটা হয় স্বামী স্ত্রীর মধ্যে, এইটা যদি চলতে থাকে তাহলে আর ঘর শান্তি হয় না কোনোদিন। আর যে ব্যক্তি জানে যে মহিলাদের একটা সাইড অ্যাবসেন্ট থাকতেই পারে, এটা নিয়ে আমি সবসময় তার পিছনে লেগে থাকা উচিত না। কোনো একটা সাইড তার দুর্বল থাকবেই, আমার দায়িত্ব হচ্ছে আমার বড়ত্ব নিয়ে তাকে ক্ষমা করে দেয়া। যদি আল্লাহর শরীর বিরোধী না হয়, এটা আলাদা কথা, তাহলে সেই ব্যক্তি দেখবেন যে ঘর সুন্দর হচ্ছে। ঠিক শাশুড়ি বউরও একই অবস্থা হওয়া উচিত। আমি বুঝাতে চাচ্ছি এটাই, যে বড়ত্ব, বড় যিনি, তিনি সবসময় কি করে? ছোটদের জিনিসগুলো উপেক্ষা করেন। আল্লাহ তো বড়, আজিম, তিনি কবির, এই জন্য তিনি উপেক্ষা করেন। একবার যদি কবর আযাব বন্ধ হয়, আবার কবর আযাব চালু হয় না। একবার যদি কবর আযাব বন্ধ হয়ে যায়, হাসরের মাঠের কষ্ট কমে যায়, ঈমানদারের এই সুবিধাটা পাওয়া যায়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাহা আফুউন লাআফুউন গাফুর, অবশ্যই তিনি সবকিছু মিটিয়ে দেন এবং ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলছেন তিনি আফু গাফুর। সূরা নিসা 43 নম্বর আয়াতে বলছেন ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম ইন্নাল্লাহা কানা আফুওয়ান গাফুরা।
সালাতে অজু করার মধ্যে তিনি অজুর মাসালা তাইমুল মাসালার মধ্যে আমরা কি করি, মাসে করি মুখ আর হাত। এখানে এসে বলছেন তিনি ক্ষমাশীল এবং সবকিছুকে মিটিয়ে দেন, এটা তিনি বলেছেন। কেন? তিনি দেখতে পাচ্ছেন বন্দার যতটুকু ক্ষমতা ততটুকু করেছে। পানি যতক্ষণ ছিল পানি দিয়ে অজু করেছে, পানি নেই আল্লাহকে ভয় করেছে, আল্লাহকে ভয় করে কি করেছে, তাইমুম করেছে। এই জন্য তিনি আল্লাহকে বন্দাকে ক্ষমা করে দিবেন। এখন যে বলে যে আমি তারে ক্ষমা করব, তাকে করবো কেন, মানে পানি নাই যেন আমি সালাত পড়বো না, পানি আবার পেয়ে নেই, তাহলে কিন্তু আর আফুন গাফুরের ভিতরে পড়লেন না। আপনি যে অবস্থায় পারেন এই অবস্থায় সালাত পড়তে হয়, নিয়ম এটাই। যারা হাসপাতালে যায় এদের অনেকেই দেখবেন যে হাসপাতালে গেলে সালাত পড়ে না, আল্লাহর ক্ষমা পাওয়ার তিনি অযোগ্য হয়ে গেছেন। তার তো দরকার ছিল যে অবস্থা সেই অবস্থা সালাত পড়া। আমি আরবদের দেখেছি সুবহানাল্লাহ, মানে না পারলে চোখ দিয়ে হইলে পড়ে, তারপরে সালাত ছাড়ে। বাচ্চাদের বুঝেও দেখেছি তারা সালাত ছাড়ে না। কিন্তু আমাদের দেশে হাসপাতালে গেলে আর সালাত নাই, জানি না তার ক্ষমা করতে আসে। আফু এবং গাফুর, একজন বান্দা সবসময় আল্লাহর ক্ষমার জায়গাটুকু খুঁজে থাকবে, যে আমি যতটুকু একটু করছি আল্লাহ আমার আর ক্ষমতা নাই। এই জন্য হাত মুছছেন, মুখ মুছছেন, আপনার তায়াম্মুম হয়ে গেছে, এর মধ্যে আপনি ক্ষমার প্রার্থী ক্ষমা পেতে পেরেছেন। আল্লাহ তাআলা আরো বলেছেন ফাউলাইকা আসাল্লাহু আন ইয়াফু আনহুম ওয়া কানা আল্লাহু আফুওয়ান গাফুরা। সূরা নিসা 99 আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা তাদেরকে অচিরেই ক্ষমা করে দিবেন, আফু মিটিয়ে দিবেন তাদের গুনাহগুলো, কারণ তিনি সবকিছু মিটিয়ে দেন এবং সবকিছু তিনি উপেক্ষা করেন, সবকিছু তিনি ক্ষমা করে দেন। আরো বলছেন আল্লাহ তাআলা গাফুর আর রাহিম আসছে, একসাথে আসছে, ওয়া ইয়াতুবুল্লাহু আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া কানা আল্লাহু গাফুর আর রাহিম। আল্লাহ তওবা কবুল করেন ইমানদার নারী পুরুষের, আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া কানা আল্লাহু গাফুর রাহিম, কারণ আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। সূরা আহজাবের 73। সূরা ফাতহার 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, যাকে ইচ্ছে তাকে তিনি ক্ষমা করেন, যাকে তিনি শাস্তি দেন। ওয়া কানা আল্লাহু গাফুরার রাহিম, আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। ক্ষমাশীল, কাকে ক্ষমা করতে হবে তিনি জানেন, কাকে আযাব দিতে হবে তিনি জানেন, কারণ তিনি তো নির্ধারণ করেছেন কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, সবই তার নির্ধারণ। সূরা তাহার 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নী লাগাফফার, আরেকটি নাম পাইলে আমরা গাফফার, আল্লাহর নাম গাফফার, অতীব ক্ষমাশীল, অতীব মানে সবচেয়ে বেশি ক্ষমাশীল। ক্ষমা চাইতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি নেই, ক্ষমা করে দিবে। তো বিশ্বাস করতে হবে যে আল্লাহ আমাকে ক্ষমা করেছে। কিন্তু আল্লাহ কি আমাকে ক্ষমা করবো কিনা এটা বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করা যায় না। আল্লাহ সবচেয়ে উত্তম ধারণা পোষণ করতে হবে। ইমানদার সবসময় তার রব সম্পর্কে উত্তম ধারণা পোষণ করবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন আনা ইনদা যান্নি আবদি বি, আমি আমার ব্যাপারে আমার বান্দার যে ধারণা এর কাছে আমি, সে যদি আমার কাছে মনে করে আমি ক্ষমা করবো, আমি তারা ক্ষমা করে দিব। আর যেমন আমাকে তিনি ক্ষমা করবেন নাকি, তো সে তো খারাপ ধারণা পোষণ করে আছে। আর যান্নি বিল্লাহি যান্নাস, আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করার কোনো কারণ নেই। দেখুন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন ইসলাম গ্রহণের পূর্বে অনেক কাজ করেছে। তার মধ্যে কেউ কেউ জীবন্ত মানুষ মেয়েদেরকে মেরে ফেলছে, কেউ কেউ দুনিয়ার লুটপাট সব করেছে না, কেউ কেউ শিরিক করেছে, কুফর করেছে, কিন্তু তওবা করার পরে তারা কোনদিন বলে নাই আল্লাহ কি আমারে ক্ষমা করবে না, এটা বলেনি। কারণ আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে আমি ইসলাম গ্রহণ করবো, তবে শর্ত করতে চাই। বলে কি শর্ত? যে আল্লাহ যেন আমার গুনাহ ক্ষমা করে দেয়। তিনি বললেন যে তুমি কি জানো না তাওবাতু তাজুবু মা কানা ক্বাবলাহা, তওবা করলে আল্লাহ আগের সব গুনাহ ক্ষমা করে দেন। এই শর্ত করার দরকার নেই, আল্লাহর উপরে তোমার বিশ্বাস রাখা দরকার যে আমি তওবা করেছি। তো তওবাটা যদি ঠিক মতো না হয় তাহলে অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমা করবেন। সুতরাং আল্লাহ তাআলার এই ক্ষমার জায়গাটুকু আমাদের খুঁজে নিতে হবে। অবশ্যই তিনি অতীব ক্ষমাশীল, কার জন্য? লিমান তাওবা, যে তওবা করবে, ও আমানা, ঈমান আনবে, আল্লাহর দিকে ফিরে আসছে, ঈমান আনছে, আমলে সালেহ সুম্মা ইহতাদা, তারপর হেদায়েতের উপর চলেছে, হেদায়েত ছেড়ে দেয়নি। তাহলে ঈমান আনতে হবে, ফিরে আসতে হবে, ঈমান আনতে হবে, আমলে সালেহ করতে হবে এবং হেদায়েতের উপর থাকতে হবে। অবশ্যই তিনি গাফফার, তার জন্য ক্ষমা করে দিবেন। আবার ভুল হয়েছে, আবার ফিরে আসেন,
যতবার ভুলে অতবার ফিরে আসেন, ফিরে এসে আবার তাজদীদ করেন, সব কিছু নতুন নতুন করে নেন। আপনার কোনো ভয়ের কোনো কারণ নাই। তিনি আপনার এমন রব যিনি কাউকে শুধু শুধু কষ্ট দিতে চান না। যদি বান্দা একদম শেষ মুহূর্ত আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা এক খেদমত করতে, এক ইহুদি বাচ্চা, ছোট বাচ্চা, তার অসুস্থ হয়েছে, রাসূল তাকে দেখতে গেছে। দেখেন যে সে আর বাঁচবে না, রাসূল বললেন যে ইসলাম গ্রহণ করো, তুমি তো আমার অনেক উপকার করেছো, তোমার তো কিছু করতে পারিনি, ইসলাম গ্রহণ করো। সে তার বাপের দিকে তাকাইল, বাপ বললো যে অনুসরণ করো। বাপ তারপরে দরদি হয়েছে, কেন এরা তো ইহুদিরা কেন ইমান আনে? ইহুদিরা জানে যে রাসূল হক, কেন ইমান আনে না? আত্মমর্যাদা, আত্মগর্ব, অহংকার। আমাদের মধ্যে নবী আসলো না কেন? বনি ইসমাইলের মধ্যে আসলো কেন? বনি ইসমাইলের মধ্যে আসলো কেন? বনি ইসরাইলের মধ্যে আসলো না কেন? এই জন্য তাদের আত্ম অহংকারে ভুগছিল তারা, যে বনি ইসাকে না এসে বনি ইসমাইলে চলে আসছে। ইব্রাহিমের 2 সন্তান আরেক সন্তানের কাছে চলে আসছে এই নবী, এই জন্য তারা ইমান আনতে পারেনি। কিন্তু নিজের ছেলের ব্যাপারে দরদি হয়ে বলছে ইমান আনো। ছেলে ইমান আনছে। রাসূল কি বলেছে? আল্লাহ আমাকে দিয়ে তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। বোঝা গেল যে একজন মানুষ তওবা করলে আল্লাহ তার তওবা কবুল করবেন। সূরা বাকারার 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে আনা তাওয়াবুর রাহিম, আমি তওবাকারী এবং দয়ালু। তওবার সাথে রহমতটা ওতপ্রোতভাবে জড়িত, ক্ষমাটাও ওতপ্রোতভাবে জড়িত। কেন? বান্দাকে তখনই তিনি তওবা কবুল করবেন যখন তার প্রতি দয়া হবে। এই জন্য দেখবেন তো কোরআনে কারিমে বারবার তাওয়াবুর রাহিম আসছে, হাদিসে তাওয়াবুল গাফুর আসছে, তাওয়াব আসছে, গাফুর আসছে। তো বোঝা গেল তওবার সাথে ওই ক্ষমাটা অনেক জড়িত। সূরা জুমারের 5 নম্বর আয়াত, সূরা শুরার 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে আলা ইন্নাল্লাহুল গাফুরুর রাহিম, জেনে রাখো আল্লাহ তাআলাই ক্ষমাশীল এবং দয়ালু। সূরা জুমারের 5 নম্বর আয়াতে আসছে, একই মানে আরেক সূরার 5 নম্বর আয়াতে, পরপর সূরাগুলিতে ওহুয়াল আজিজুল গাফফার, প্রবল পরাক্রমশালী এবং ক্ষমাশীল। দুটা মিল আছে। ক্ষমা সেই করতে পারে যার ক্ষমতা আছে, যার ক্ষমতা নাই সে ক্ষমা করবে কি করে? কেউ যদি কোনো আমি ক্ষমা করে দিলাম না ফাঁসতে, এরকম লাভ হলো না। ক্ষমতা সেই করতে পারে যার কি আছে? প্রবল পরাক্রম আছে। আর যার কোনো ক্ষমতা নেই সে ক্ষমা করে দিলাম কইলেও কি না কইলেও কি, এটা তো কিছু যায় আসে না তার। এই জন্য যার ক্ষমতা আছে ক্ষমা করে দিল, সেটা মর্যাদাপূর্ণ কাজ, সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ কাজ এটা। এই জন্য আল্লাহ তাআলা তিনি বলছেন ওহুয়াল আজিজুল গাফফার, তিনি প্রবল পরাক্রমশালী, আবার তিনি ক্ষমাশীল, গাফফার তিনি। অনেকগুলো শব্দ আমরা বলেছি, কয়েকটা শব্দ, একটা হলো আফু, একটা গাফুর, একটা গাফফার, একটা তাওয়াব, 4টা শব্দ। আগে আসে আফু শব্দের অর্থ ব্যাখ্যা করে। আফু অর্থ হলো মুছে যাওয়া, কোনো কিছু মিটে যাওয়া। এই জন্য বলা হয় আপনি যখন কাপড় দিয়ে হেঁটে গেছেন, পিছন দিয়ে চিহ্ন মুছে গেছে, এটা বলো আফা। এটা হলো কি? আফা, অর্থাৎ সে মিটিয়ে দিয়েছে। মাহা, যে কোনো মিটিয়ে দেয়াকে বলা হয়। আর এটার গাফুর কাছাকাছি, এটা এবং গাফুর ক্ষমাটা কাছাকাছি, তবে আফুটা বড়। কেন? আমরা আফু অর্থ হচ্ছে, গোফরান অর্থ হচ্ছে মাথার মধ্যে যদি কেউ একটা শিরস্থান বুঝছেন তো? শিরস্থান চিনেন? আগেকার দিনে লোহার মাথার মধ্যে একটা বসাইতো যেন কোপ না লাগে। তো এইটার মধ্যে দিয়ে কি হয়েছে? মাথাটা সেভ হয়ে গেছে। হ্যাঁ, এটার বলতো আরবরা বলতো মেগফার মানে হচ্ছে যেটা ঢাকনা দিয়ে রয়েছে। তো আল্লাহ তাআলা যখন কাউকে ক্ষমা করেন ঢাকনা পড়ে যায়, কিন্তু যখন তিনি তাকে আফু করেন ঢাকনাও দেন না, ভিতরে যত ময়লা আছে এগুলি পরিচ্ছন্ন করে ফেলেন। তো দুইটার মধ্যে একটা পার্থক্য হয়ে গেছে, বুঝে আসছে কথাটা? তাহলে আফুটা আরো বেশি গুরুত্বপূর্ণ ক্ষমার চেয়ে। ময়লা টয়লা সহ যদি কোনো আপনার কাপড়টা থাকে ভিতরে, দেখা যায় না বাচ্চা গেলে, কিন্তু ময়লা যদি না থাকে আরো ভালো না? তাহলে এই ময়লা আর নাই, আপনি একেবারে স্বচ্ছ হয়ে গেলেন। এই জন্য দুইটা একসাথে যখন আসে, আফুল গাফুর যখন আসে, আফুন গাফা বা আফুন গাফুর, তখন একটা হয় তিনি ক্ষমা করবেন, একটা তিনি মিটিয়ে দিবেন, বুঝছেন তো? ঢেকে দিবেন এবং মিটিয়ে দিবেন, দুই অর্থ হয়। আর যখন একটা আসে তখন উভয় অর্থ হয়। একটা আসলে উভয়টা অর্থ হয়। অনেকটা ইসলাম এবং ইমানের মতো। ইসলাম যখন একাকি আসে তখন ইমান ইসলাম দুইটাই বোঝায়, আর যখন দুটো একসাথে আসে তখন কি করে? একটা হলো প্রকাশ্য দিক, একটা হলো আভ্যন্তরীণ দিক। প্রকাশ্য দিক এবং আভ্যন্তরীণ দিক।
তাহলে দুইটা শব্দ সম্পর্কে আমরা জানলাম আলহামদুলিল্লাহ। তাহলে আফু জানলাম, একটা কি গাফুর জানলাম, বাকি হলো তাওয়াব। আর গাফার তো আমরা আগেই বলেছি, তার মোবালাগা শব্দ বাড়তি বোঝানোর জন্য। একটা তাওয়াব, তাওয়াব তিনি হচ্ছে আল্লাহ তাআলা, যিনি যার বান্দাদের যার ইচ্ছা তার তওবা কবুল করেন। কিভাবে? তাকে প্রথমে তওবার জন্য তৌফিক দেন। অনেকে আছে তওবার তৌফিক হয় না, গুনাহ করতে করতেই মরে গেছে, কিন্তু আল্লাহ তাআলা তাওয়াব তার জন্য লিমান তাবা, যে তার কাছে প্রত্যাবর্তন করে। ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা, যে প্রত্যাবর্তন করছে এই জন্য তাকে তওবার তৌফিক দিয়েছেন, তিনি তওবার তৌফিক দিবেন। সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু ইন্নাল্লাহু হুয়াত তাওয়াবুর রাহিম। আল্লাহ তাআলা বলছেন, ওই তিনজনের ঘটনা মনে আছে কিনা আপনাদের, যারা যুদ্ধে যায়নি, তাবুকের যুদ্ধে যায়নি, না গিয়ে একজন মুরারা ইবনে রবি, কাব ইবনে মালিক এবং হিলাল ইবনে উমাইয়া, এই তিনজন আমরা মুখস্থ করার জন্য মাক্কা মুখস্থ রাখতাম শব্দটা। মুরারা ইবনে রবি, হিলাল ইবনে উমাইয়া এবং কাব ইবনে মালিক, এই তিনজন যুদ্ধে যাবে যাবে করে শেষের দিকে যাইতে পারেনি। আল্লাহ তাআলা তাদের তওবা অনেক দেরি করে কবুল করছেন। এমনকি তারা এমন অবস্থা হয়েছে যে দুনিয়ার সবকিছু তাদের জন্য সংকীর্ণ হয়ে গেছে। ও দাকাত আলিমুল আরদু বিমা রাহুবাত, তারা মনে করছে দুনিয়া প্রশস্ত, কিন্তু দুনিয়া সংকীর্ণ হয়ে গেছে। কেউ তাদের সাথে কথাও বলা বন্ধ করে দিয়েছে, এই স্ত্রীদেরকে আলাদা থাকতে বলেছে। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত নাযিল হলো, ওয়া আলা সালাসাতিল্লাযিনা খুলিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত ওয়া যান্নু আল্লা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রাহিম। আল্লাহ তাআলা তওবা কবুল করছে। আল্লাহর দিকে ফিরে আসছে তারা এত বেশি পরিমাণে যে আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করে নিয়েছে। তাওয়াব নাম সূরা তাওবার 118 নম্বর আয়াতে এটা আসছে। দ্বিতীয়, আল্লাহ তাআলা দিকে বান্দা তৌফিক লাভ করে, যেমন যে আল্লাহ তাআলা তৌফিকটা কার থেকে? আল্লাহ থেকে পায়। কিন্তু তৌফিকের জন্য আল্লাহ অন্তর দেখে, কার অন্তরটা বিগলিত হয়েছে তার জন্য আল্লাহ তৌফিক দেয়। অহংকারী অন্তরকে আল্লাহ তৌফিক দেয় না। অহংকারী অন্তর কার? যে ব্যক্তি মনে করে আমি কি গুনাহ করছি না। এটা ছাড়া আরেকটা কি করে জানেন? ওজর। সারাক্ষণ কেবল মনে করে আমার ওজর ছিল, আমি কিভাবে নামাজ পড়তাম, শরীর পাক ছিল না, কিভাবে নামাজ, আল্লাহ ওষুধ দিছে, কিভাবে নামাজ পড়তাম, এগুলো ওজর। এগুলি না তাকাবেন যে আল্লাহর ইবাদত আমার করতে হবে, যে অবস্থা সেই অবস্থায়, যেভাবে পারি এইভাবে, যদ্দূর পারি অদ্দূর, ইবাদতের কোনো ছাড় দেওয়া যাবে না। তখন আল্লাহ তাআলা তাকে তওবার তৌফিক দেয়। আর যখন উজর পেশ করতে থাকে নিজের পক্ষ থেকে, তখন বুঝতে হবে শয়তান তাকে ধোঁকা দিচ্ছে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা ওয়ালাউ আলকা মাআযীরা। প্রতিটি মানুষ তার নিজের ব্যাপারে ভালো জানে, যদিও বসে বসে ওজর পেশ করে। ওজর পেশ করে বুঝেন কিনা? চোরেও একটা ওজর পেশ করে। চোরে কি বলবে? আল্লাহ যে টাকা দিত আমি কি চুরি করতাম নাকি? বুঝেন না কথাটা? যে ব্যক্তি হারামখোর সে একটা ওজর পেশ করবে, সুদখোর সে একটা ওজর পেশ করবে, ঘুষখোর একটা ওজর পেশ করবে। ওজর পেশ করে মানুষের কোনো শেষ নেই। কিন্তু যে ব্যক্তি ওজরটাকে বুঝে যে আমার ওজরটা বেহুদা, এই ওজর দিয়ে আমার পার পাওয়ার কোনো উপায় নাই, সেই ব্যক্তি আল্লাহর কাছে তওবার জন্য এগিয়ে আসে, আল্লাহকে তৌফিক দিয়ে। তখন এটাও আল্লাহর রহমত। অন্তরের ভিতরে এই যে জিনিসটা দেয়া, যে আল্লাহর কাছে আমি তওবার জন্য যাচ্ছি, এটা অন্তরের ভিতরে যে আশা, এটা কিন্তু আল্লাহর রহমত। এটার জন্য আমরা চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই যে আল্লাহ যেন আমাকে এরকম বানিয়ে দেন যে আমি আল্লাহর কাছে নিজেকে ছোট করতে পারি। এটার জন্য আমি সিজদা করি, আল্লাহর কাছে মর্যাদাবান হতে পারার জন্য। এটার জন্য আমি রুকু করি যে আল্লাহ তাআলা আমাকে আমার জন্য উন্মুক্ত করে দিবেন, যে তার রহমতের দরজা উন্মুক্ত করে দিবেন, তৌফিক দিবেন আমাকে, তৌফিক দিবেন আমাকে। এই জন্য তওবাকারীর জন্য আল্লাহ প্রথমে কি করেন? তৌফিকের ব্যবস্থা করেন, যে তাকে তওবার ব্যবস্থা, তাকে টেনে আনি কাছে টান, তারপর অন্তরটাকে আল্লাহর দিকে ঘুরে দেন। 2 নম্বর। 3 নম্বর, আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন। এই তিনটা মিলে হচ্ছে তওবা। একটা হচ্ছে কি? তৌফিক। একটা হচ্ছে অন্তরটাকে কি করা? তার দিক, আল্লাহর দিকে ঘুরিয়ে দেওয়া। 3 নম্বর হচ্ছে তার তওবাটা কবুল করা, তওবাটা কবুল করা। আল্লাহ তিনটাই করে, জন্য তিনি তাওয়াব। তওবা মানে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট তিনি করে দেন, সবকিছু তিনি আরম্ভ করে দেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জীবনে বেশি দোয়া করতেন কি? ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর, ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর। যে এই আয়াত নাযিল হলো, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু ইন্নাহু কানা তাওয়াবা।
রাসূলও দোয়া করতেন, ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর, ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। দুই বর্ণনায় আসছে। অনুরূপভাবে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি, সূরা শুরা 25 নম্বর আয়াতে, তিনি বান্দাদের তওবা কবুল করেন, বান্দাদের তওবা কবুল করেন। ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, গুনাহসমূহ মিটিয়ে দেন। ওয়া ইয়ালামু মা তাফআলুন, তোমরা যা করো সেগুলো সবই তিনি জানেন, সবই তিনি জানেন। কিন্তু তওবা করার জন্য শর্ত তো আছে তিনটা, তাই না? এক নম্বর শর্ত হচ্ছে যেটা অন্যায়টা করছেন এটা ছেড়ে দিতে হবে। কথা বুঝেন? আপনি যদি কোনো সুদখোর হন আর তওবা করেন, কাজ হইব? সুদ ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়ে তওবা করতে হবে। দুই নম্বর হচ্ছে আন্নাদম, আপনি লজ্জিত হতে হবে যে কাজটা ভালো করিনি, কাজটা আমি ভালো করিনি। তিন নম্বর হচ্ছে ভবিষ্যতে আমি আর করবো না, দৃঢ় প্রতিজ্ঞা। এই তিনটা যদি হন, সাথে যদি কোনো আরেকটা বান্দার হক যদি হয় ফেরত দিবেন, সচেষ্ট থাকবেন, ফেরত দিতে পারেন নাই, নিয়ত আছে দিবেন, অনেক সময় পাওয়া যায় নাই, নিয়ত আছে যে আমি পাইলেই দিয়ে দিব, তাহলে এটা হবে তওবা, এবং এটা হবে তাওবাতুন নাসুহ, খাঁটি তওবা। এবং এই তাওবাতুন নাসুহ কথা আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার ইয়াওমা লা ইউখজিল্লাহু আন-নাবিয়্য ওয়াল্লাযীনা আমানু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতিম লানা নূরানা ওয়াগফির ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা তাহরিমের মধ্যে তো আপনার পড়ছেন। তো বোঝা গেল যে আল্লাহ তাআলা তওবা চান আমাদের কাছে, আল্লাহ চান তওবা আমাদের কাছে। সুতরাং আল্লাহর কাছে বেশি বেশি করে কি করতে হবে? তওবা করতে হবে আমাদেরকে। এটা হচ্ছে এই তাওয়াব শব্দের, তাওয়াব নামের একটা, যে আমাদের কাছে আল্লাহ তাআলা যেটা চান তাওয়াব নামের ইবাদত যেভাবে আমরা করতে হবে। তাওয়াব নামের একটা বড় আরেকটা দিক হচ্ছে, বা এই যে নামগুলো বললাম এগুলো একটা বড় দিক হচ্ছে কি, এগুলোর মধ্যে আমরা চাই আল্লাহর সাথে একটা সম্পর্ক আমাদের গাঢ় হয়, আল্লাহর সাথে সম্পর্কটা আমাদের কি হয়, ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে যায়। যেন এরকম যে আমি পালিয়ে গেলেও আবার কাছে আসছে, ছেলে যখন দূরে চলে যায় আবার যখন কাছে আসে, বাবা কিন্তু বলে না যে তোরা আর নিব না বাড়িতে, কি বলে, আমার ছেলে আমার জায়গায় ফিরে আসছে, আলহামদুলিল্লাহ। ঠিক আল্লাহর সাথে আপনার সম্পর্কটা আরো কি হয়, মজবুত হয়ে যায়। সুতরাং এই তওবা এই জন্য ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, অনেক ব্যক্তি গুনাহ করে তওবার মাধ্যমে আল্লাহর নৈকট্য বেশি অর্জন করেছে। ওই ব্যক্তি সে যে ব্যক্তি গুনাহ করে নাই, তওবাও করে নাই। কথা বুঝছেন কিনা? কারণ হচ্ছে এমন হইতে পারে তওবা করে আল্লাহর কাছে আরো বেশি নৈকট্যপূর্ণ হয়ে গেছে, কারণ সে ক্ষমা চাইছে, বুঝে গেছে যে আমি আল্লাহ ব্যতীত তারা কোনো ক্ষমা খাই নাই। এই জন্য তওবা মাধ্যমে আল্লাহর নৈকট্য, আল্লাহর কাছাকাছি, আল্লাহর বেশি সঙ্গ বেশি লাভ করা যায়। দ্বিতীয়ত, তওবার মাধ্যমে, তওবা এমন একটা শব্দ, এটা আর কারো কাছে করা যায় না, বুঝছেন কিনা? আপনি একজন বলতে ভাই আমার মাফ করে দেন বলতে পারেন, ভাই আমার তওবা নেন, এটা কইতে পারবেন না। তওবাটা হচ্ছে একমাত্র আল্লাহর সাথে রিলেটেড। কথা বলছেন, আপনি আল্লাহ শুধু তওবা আপনার কবুল করতে পারেন, কেউ তওবা কবুল করতে পারেন। প্রত্যাবর্তন আল্লাহর দিকে হতে হবে, প্রত্যাবর্তন আল্লাহর দিকে হতে হবে। কথা বলছেন, আপনি ফিরে আসবেন আল্লাহর দিকে, কারণ আল্লাহর দাস ছিলেন, আপনি আল্লাহর দাস। দাসরা কি করছি, পালাইছি, এখন আবার দাসত্বে আসতে চাই। তো এই জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। 3 নম্বর হচ্ছে, আপনার কাছে যখন বারবার আসবেন, লজ্জা লেগে যাবে একসময় যে কতবার অন্যায়টা করতেছি, আমি ছেড়ে দেই। তওবা আপনার লাভ হবে এটা যে আপনার মধ্যে একটা হায়া আসবে, লজ্জা আসবে যে আমি কতবার আল্লাহর সাথে ওয়াদা করছি যে আমি এটা করবো না, আবার করছি। এই জন্য আমরা বলি যে পরিবেশ ছাড়ে, যেই পরিবেশে আপনার গুনাহ হবে পরিবেশটা ছেড়ে দেন। আপনার মনে পড়ে ওই ব্যক্তির কথা, যে ব্যক্তি 100 জনকে হত্যা করেছে, তাই না? 99 জনের পরে আরো যদি 100 জন করেছে, তারপরে কি করেছে, এক লোকের কাছে, আলেমের কাছে বলছে আমি তওবা করতেছি, বলছে তওবা তো বন্ধ হয়নি, তবে তুমি যে পরিবেশে আছো এই পরিবেশে তওবা তোমার কবুল হবে। তুমি এমন এক পরিবেশে যাও যেখানে মানুষ, ভালো মানুষরা বাস করে। এই জন্য অনেক সময় ভালো মানুষের জায়গায় আপনাকে হিজরত করতে হবে। দুনিয়ার বুকে মাটি কামড়ে থাকা ভালো কাজ নয়। দুনিয়ার বুকে ভালো যে জীবন যতটুকু পাইছেন অতটুকু ভালো পরিবেশে কাটানো দরকার, ভালো পরিবেশে কাটানো দরকার। যে আমি এখানে থেকে, আমার বাপ দাদার ভিটে কিন্তু দুনিয়ার মানুষ নামাজ পড়ে না, দিনদের মানে না, শরীয়ত মানে না, ওদের সাথে না থেকে যেখানে শরীয়ত মেনে চলে সেখানে চলে যাওয়া উচিত, সেখানে থাকা উচিত। কারণ আপনার জীবনটার এই সময়টাই হচ্ছে জীবন, এগুলি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই সময়টা আপনি কোথায় কাটিয়েছেন? ওই মাটির টানে বসে আছেন পুকুরের ভূমিতে বা কাফের জায়গাতে,
টাকা রোজগারের জন্য কাফের জায়গাতে বসে আছেন, ওসব কিন্তু কোনো ওজন না। আপনাকে যে সময়টুকু পান, এই সামান্য সময়টা আল্লাহ ইবাদতের মধ্যে কাটানোর চিন্তা ভাবনা আমাদের করতে হবে। 4 নম্বর যে জিনিসটা আমাদের করা দরকার, এটা হচ্ছে যত গুনাহ হোক দ্রুত তওবা করা দরকার, দেরি না করা দরকার। কারণ আপনারা জানেন যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বান্দা যখন গুনাহ করে তখন 6 ঘন্টা পর্যন্ত ফেরেশতাকে বলে অপেক্ষা করো। গুনার ফেরেশতা, ডান দিকের ফেরেশতা বলে এই তোমরা অপেক্ষা করো, হয়তো ছেলেটা তওবা করবে, হয়তো লোকটা তওবা করবে। যখন তওবা করে তখন ওই বাম পাশের ফেরেশতা লিখতে পারে না, তখন কে লেখে? ডান পাশের ফেরেশতা লিখে ফেলে। এখন তার তওবা লেখে ইচ্ছেতে সে আল্লাহর কাছে আরো মর্যাদাশীল হয়ে গেল। তওবা এত বেশি দরকার, তওবা বেশি দরকার। মনে রাখবেন তওবার দ্বারা আরেকটা জিনিস, সেটা কি? তওবা দ্বারা আপনি কোনোদিন ঠকবেন না, লাভবান হবেন। শুধু তওবা করবেন না, লাভবান হবেন। এই জন্য যত বেশি পারি আমরা আল্লাহর কাছে তওবাটা করব। আল্লাহ তাআলার তওবা, আফু বা গাফুর বা তাওয়াব, এই নামগুলি তার সত্তার সাথে রিলেটেড, সত্তাগত না, এটা সত্তার সাথে জড়িত। আল্লাহ যখন ইচ্ছা তখন, মানে কারণ বান্দা দিন রাত 24 ঘন্টা গুনাহ করে, দিন রাত 24 ঘন্টা তিনি ক্ষমা করছেন। একদিকে তিনি এগুলি তার কি নাম? সত্তাগত নাম। এগুলিতে আবার কর্মগত গুণও আছে সাথে। কারণ যখন যাকে তখন তিনি ক্ষমা করেন না, ক্ষমা করেন। কিন্তু বেদাতীরা যারা আল্লাহর নাম এবং গুণ মানে না, তারা মনে করে আল্লাহ একবার ক্ষমা করে দিয়েছেন ওইটাই। তাদের নিকট এত ভয়াবহ ভুলের মধ্যে আছে তারা মনে করে জাহিলি যুগেও আল্লাহ তাআলা ওমরের উপর সন্তুষ্ট ছিলেন। বুঝছেন? ভয়াবহ কথা না এটা। কখন আল্লাহ সন্তুষ্ট হয়েছেন? যখন ঈমান আনছে। আর ওদের নিকট না, আল্লাহ তাআলা যদি কোনো এখন ক্ষমা করে দেন তাহলে আল্লাহ তাআলা নতুন কিছু এসে গেল, আল্লাহ তাআলা পরিবর্তন এসে গেল, আল্লাহ তাআলার অবস্থান পরিবর্তন হয়ে গেল, নতুন হয়ে গেল। এই জন্য তারা বলে যে আল্লাহ আগেই ক্ষমা করে রাখছেন। এই জাতীয় কথা বলা যায় না। আল্লাহ কখন ক্ষমা করেন? বান্দাকে ক্ষমা করেন যখন ক্ষমা চান। 3 জন ক্ষমা চাইছে, আল্লাহ ক্ষমা করছে। এবং জান্নাতে হাসরের দিন আল্লাহ তাআলা অনেককে ক্ষমা করে দিবেন। আল্লাহ যখন ইচ্ছে তখন ক্ষমা করেন। আল্লাহর মর্যাদা বৃদ্ধি। কিন্তু এরা আল্লাহ তাআলার সিফাত ফেলিয়া মানে না, আল্লাহ তাআলার সিফাত মানে না। অনেক সিফাত মানে না যারা, তারা এই ভয়াবহ, তারা এই ইয়ার মধ্যে আছে, এই বিভ্রান্তিতে লিপ্ত রয়েছে। এরা বলে আল্লাহ আগে ক্ষমা করে রাখছেন, ক্ষমা করে তো আপনার তওবা করবেন। আল্লাহ কারো উপর রাগ করেন, কারো উপরে খুশি হন। তওবা করলে আল্লাহ খুশি হন। আর যখন কেউ গুনাহ করে আল্লাহ তারপরে নাখুশ হন। এটা বিশ্বাস করতে হবে। আবার তওবা করলে আবার খুশি হন। এটা পরিবর্তন বলা যাবে না। আল্লাহ তাআলা এটা তার দয়ার বহিঃপ্রকাশ ঘটান। এটা পরিবর্তন হয়েছে, এই জাতীয় কথা বলে এগুলো অস্বীকার করা যাবে না। আমাদের দেশে একটা বিশাল গোষ্ঠী আছে যারা এগুলিকে অস্বীকার করে। কারা জানেন তো? আশারি মাতুরিদি গোষ্ঠী। এরা এমনি বলে ক্ষমা করে, কিন্তু ভিতরে রাখার উদ্দেশ্য নেই যে ক্ষমাটা আগে ক্ষমা করে রাখছে। হ্যাঁ, অর্থাৎ কে পরিণাম হিসেবে দেখতেছেন তারা। কিন্তু আল্লাহ তাআলা এখন ক্ষমা করেন, ভালো কথা বললে, হ্যাঁ, সালাত আদায় করলে ক্ষমা করেন। আবার যখন সালাত শেষে যদি কোনো উল্টাপাল্টা কথা বলেন আবার রাগ করেন, আবার ভালো কথা বললে আবার ক্ষমা করেন। আল্লাহ তাআলা এটা পরিবর্তন বলা যাবে না। এটা হলো তার মহান দয়া বহিঃপ্রকাশ। তিনি দয়া করেন, নাহলে বান্দা বিপদে পড়ে যেত। আল্লাহর এই গুণাগুলো তিনি সব সময় আল্লাহ তো বান্দার গুনাহ ক্ষমা করেই যাচ্ছেন। এটা হচ্ছে কারণ কি? বান্দার থেকে এটা হবে, এটা তিনি জানেন। এই বান্দাগুলো আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ তার অবস্থা জানেন না? অবশ্যই জানেন। আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। তিনি লতিফ, সূক্ষ্মদর্শী, খাবীর, খবর রাখেন। তিনি জানেন যে বান্দা গুনাহ করতেই থাকবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে জন্য বলেছেন, ওয়া ইউআখিযুল্লাহু আন-নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যহরিহা মিন দাব্বা। দুনিয়ার বুকে মানুষ যত অন্যায় করে, যদি সবাইকে পাকড়াও করতেন, দুনিয়ার বুকে কোনো প্রাণী আর অবশিষ্ট থাকতো না, সব শেষ হয়ে যেত। ওয়ালাকিন ইউআখিরুহুম লিআজালিন মুসাম্মা। আল্লাহ কিছু সময় দেন তাদেরকে, সময় দেন, এর মধ্যে তওবা করলে মাফ পেয়ে যায়। কিন্তু তওবা না করে ফাইযা জা আজালুহুম, নির্দিষ্ট সময় আসবে, আযাবের সময় আসবে, গজবের সময় আসবে। ফাইনাল্লাহ কানা বিইবাদি বাসীরা। কোন বান্দা কি করছে তিনি ভালো করে জানেন, সেটা অনুযায়ী তাকে শাস্তি দিবেন। এই জন্য আল্লাহ তাআলার ক্ষমা, আল্লাহ তাআলার যার সহিষ্ণুতা, এটা অনেক বড়। বান্দা যত কাজ করে আল্লাহ সহিষ্ণু, অনেক সহিষ্ণু, আল্লাহ সহ্য করে।
আল্লাহ সহ্য করার ক্ষমতা কিরকম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাইসা আহাদুন আও লাইসা শাইউন আসবরা আলা আযান সামিআহু মিনাল্লাহ। আল্লাহর চেয়ে কষ্ট শুনে সহ্য করা আর কারো কোনো মানুষের নাই, কারো নেই। কারণ আল্লাহ তাকে সৃষ্টি করেছে, তারপরে আল্লাহর জন্য একটা সন্তান সাব্যস্ত করে তারা। যেমন কারা? যেমন হিন্দুরা, যেমন খ্রিস্টানরা, যেমন ইহুদিরা, এরা কি করে? আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করে। আচ্ছা, আপনি যদি আপনার যদি কোনো একটা খারাপ গুণ আপনি দেন, আপনার মনে কষ্ট আসবে না? তো আল্লাহর জন্য আপনি এমন একটা গুণ দিলেন যেটা আপনার জন্য উপযুক্ত, আল্লাহর জন্য উপযুক্ত না। হ্যাঁ, ওমা ইয়ানবাগি লির-রহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আল্লাহ তাআলা বলছেন ওয়াকালু ইত্তাখাযার রহমানু ওয়ালাদা, তারা বলে যে রহমান সন্তান গ্রহণ করেছেন। লাকাদ জিতুম শাইআন ইদ্দা, এমন ভয়ঙ্কর কথা তোমরা নিয়ে এসেছো। তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু, আসমান ফেটে পড়ার উপক্রম হয়, পাহাড় চুরমার হয়ে যাওয়ার উপক্রম হয় তোমরা যখন আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করো। আল্লাহ তাআলা যখন কেউ আল্লাহর জন্য সন্তান বলে, আল্লাহ তাআলা খুবই কি হন? কষ্ট পান। এই কষ্ট ক্ষতি হয় না, কষ্ট পাওয়া একটা সিফাত আল্লাহ, মনে রাখবেন। কিন্তু এই ক্ষতিকর কষ্ট না, দুইজনের কষ্ট আছে। একটা হচ্ছে আপনার ক্ষতি করে, ক্ষতি করে না কিন্তু জিনিসটা আপনার দিকে সম্পৃক্ত, আপনি পছন্দ করেন না, কথা বুঝছেন? কিন্তু একটা হলো আপনার গুডউইল নষ্ট করে, এরা গুডউইল নষ্ট করে কিন্তু আল্লাহর ক্ষতি করতে পারে না। আল্লাহর নামে দুর্নাম ছড়াচ্ছে কিন্তু আল্লাহর কোনো ক্ষতি করতে পারে না। এজন্য ক্ষতি আল্লাহর গুণ না। হাদিসে আছে, হাদিসে কুদসিতে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাকুম লান তাবলুগু দাররি ফাতাদুররুনি, তোমরা আমার ক্ষতির কাছে যেতে পারো না, আমার ক্ষতি করতে পারো, তবে আমাকে তোমরা কষ্ট দাও। কিভাবে কষ্ট দেয়? মিথ্যা চার করো আমার উপরে, আমি সন্তান গ্রহণ করি নাই, তারপর আমাকে জোর করে সন্তান আমার জন্য সাব্যস্ত করি। তারপরও আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করে, সহ্য করে, সহিষ্ণু। কি করেন তিনি? হাদিসে আছে, রাসূল বলেছেন ওয়া ইন্নাহু লা ইউআফিহিম ওয়া ইয়ারযুকুহুম, তারপরও আল্লাহ তাদেরকে কি করে? রিজিক দেয়, তারপর তাদেরকে আবার খাবার দেয়। দুনিয়ার বুকে কাফেরদেরকেও দিচ্ছেন আল্লাহ তাআলা, ঈমানদারকেও দিচ্ছেন। কুল্লান নুমিদ্দু হাউলাই ওয়া হাউলাই মিন আতাই রাব্বিক ওয়া মা কানা আতাউ রাব্বিকা মাহদুরা। আল্লাহ যদি চাইতেন যে সবাইকে পাকড়াও করে ফেলবেন, দুনিয়ার বুকে কেউ অবশিষ্ট থাকতো না। সূরা ফাতির 45 নম্বর আয়াত যেমন আসছে, সূরা নাহলের 61 নম্বর আয়াতে এটা আসছে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ ইউআখিযুল্লাহু আন-নাসা বিযুলমিহিম, মানুষকে যদি আল্লাহ জুলুমের কারণে পাকড়াও করতেন, মা তারাকা আলাইহা মিন দাব্বা, জমিনের বুকে কোনো বিচরণশীল প্রাণী থাকতো না। ওয়ালাকিন ইউআখিরুহুম লিআজালিন মুসাম্মা, কিন্তু আল্লাহ তাআলা কিছু সময় দেন। ফাইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন সময় আসবে তখন একটু এদিক সেদিক করবে না, আগাইতেও পারবে না, পিছাইতেও পারবে না, অর্থাৎ তার যে ধ্বংস অনিবার্য হয়ে যাবে। আল্লাহর ক্ষমা দুই প্রকার, আল্লাহর ক্ষমা দুই প্রকার। এক প্রকার ক্ষমা, এর ভিতরে সমস্ত সৃষ্টিকূট কাফেররাও আছে। সেটা কি? যে আল্লাহকে তারা গালি দেয়, আল্লাহর সাথে শরীক করে, তারপর তিনি ক্ষমা দিয়ে রাখছেন। এই ক্ষমার তো আখিরাতের মুক্তি না, এই ক্ষমার তো পাকড়াও থেকে ক্ষমা করছেন, যে এক্ষুনি পাকড়াও করছেন না, এক্ষুনি পাকড়াও করছেন না। কিন্তু আরেক প্রকার ক্ষমা আছে, সেটা একেবারে তাকে বান্দাকে মুক্তি দিয়ে দেন। সেটা কিরকম? ঈমানদারদের জন্য তওবা করে, ইস্তিগফার করে, ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা, তার জন্য যে ক্ষমাটা, এটা হচ্ছে বিশেষ ক্ষমা। এটা হলো ব্যাপক ক্ষমা, অর্থ তাকে পাকড়াও করছেন। আর বিশেষ ক্ষমা মানে পাকড়াও নয়, শুধু পাকড়াও তো করবেনই না, বরং তার জন্য বিশেষ ব্যবস্থাপনা রেখেছেন, ভালো কিছু ব্যবস্থাপনা রেখেছেন। তারা কারা? তারা ইবাদ যারা হল, যাদের কথা আল্লাহ তাআলা সূরা জুমারের 53 নম্বর আয়াতে বলছেন ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা যারা নিজের নফসের উপর জুলুম করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, সব আল্লাহ ক্ষমা করে দিবেন। ইন্নাহুল গফুর রহিম, তিনি ক্ষমাশীল এবং দয়াদ্র। বোঝা গেল যে এইটা হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তির জন্য বিশেষ ক্ষমার ব্যবস্থাপনা আল্লাহ তাআলা বলছেন। এই জন্য আমরা বলি ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, মাগফিরাতান খাসাতাম মিন ইনদিকা। শুধু ক্ষমা যে আমরা ছেড়ে দিচ্ছেন তা না, ছাড় দিচ্ছেন তা না। দুনিয়ার বুকে আল্লাহ অনেককে ছাড় দেয়। ফেরাউনকেও ছাড় দিয়েছে লম্বা টাইম, নমরুদকে ছাড় দিয়েছে লম্বা টাইম। এই যুগে অনেকেই আল্লাহ তাআলা লম্বা টাইম ছাড় দিয়েছে। কেউ 40-50 বছর পর্যন্ত রাজত্ব করে গেছে এই দেশে। এরপর আল্লাহ যখন পাকড়াও করেছেন তখন ঠিকই তাকে আঘাত ধরেছেন। কিন্তু আল্লাহ তাআলা ঈমানদারকে বিশেষ ছাড় দেন। দুনিয়ার বুকে তাকে হয়তো বিভিন্ন কারণে গুনাহ ক্ষমার ব্যবস্থা করেন, কিন্তু আখিরাতে তাকে পুরোপুরি ছাড় দিবেন যদি কোনো সে তওবা করে, তওবাকারী হয়।
তার গুনাহ ক্ষমার ব্যবস্থা করা যে দুনিয়ার বুকে মাঝে মাঝে তাকে কিছু শাস্তির ব্যবস্থাপনা করেন, বিভিন্ন রকমের রোগ ব্যাধি দেন, বিভিন্ন রকম বিপদ আপদ দেন, এটা আলাদা কথা। এই জন্য আল্লাহ তাআলা গাফিরিজ জামবি কাবিলিত তাওবি, ঈমানদারদের জন্য গাফিরিজ জামবি, তিনি ক্ষমাশীল। গাফিরিজ জামবি এক নাম হচ্ছে তার গাফিরিজ জামব, কাবিলিত তাওবা, তওবা কবুলকারী। এই নামগুলি এজাফি নামগুলি আমরা উল্লেখ করি না সাধারণত। এজাফি নাম বুঝছেন কিনা, সম্বন্ধ করে সরাসরি নাম যেগুলো উল্লেখ করছি, যদি এরকম নাম হয় আল্লাহর নাম 400-এর উপর হবে, কিন্তু আমরা এরকম নামগুলি আমাদের শেখ মোহাম্মদ বিন খলিফা আত-তামিমি এরকম নামগুলি উল্লেখ করে দেখেছে যে এরকম নামও অনেক কাছে আল্লাহ তাআলা ইচ্ছা করে অনেক নাম আমরা বলতে পারি, কিন্তু আমরা শুধু এক নামে যেগুলো আছে এগুলো শুধু আমরা বলি। তিনি ক্ষমা কবুলকারী, তিনি তওবা কবুলকারী, ক্ষমাশীল, তিনি গুনাহ ক্ষমাকারী। আল্লাহ তাআলা এই তওবার এই কথা কোরআনে কারীম বারবার বলেছেন। আবার তিনি তওবা যেমন কবুল করেন, তিনি ইস্তেগফারও কবুল করেন। হাদিসে আছে, হাদিসে কুদসিতে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া ইবনে আদম, হে বনি আদম, ইন্নাকা মা দাআউতুনি ওয়া রাজাউতানি গফারতু লাকা মা কানা ফিকা ওয়ালা উবালি। বনি আদম, যত আমাকে ডাকবে, যত আমার কাছে আশা করবে, ততই আমি তোমাকে ক্ষমা করব, আমি কোনো পরোয়া করি না। অর্থাৎ ক্ষমা করলেই, ক্ষমা চাইলেই ক্ষমা পাবো, তওবা করলেই ক্ষমা পাবো, আশা করলেই তিনি আশা পূর্ণ করবেন, কিন্তু আমাকে তো ফিরে আসতে হবে তার কাছে, প্রত্যাবর্তন করতে হবে। আরো বলেছেন, ইয়া ইবনে আদম, হে বনি আদম, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ যদি কোনো আসমান পর্যন্ত পৌঁছে যায়, আসমান পর্যন্ত পৌঁছা সম্ভব না আমাদের, কেউ বুঝতে পারে না, গুনাহ যদি পৌঁছে যায়, তারপরেও বলছে সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি, তারপর আমার কাছে ক্ষমা চেয়েছো, আমি তোমাকে ক্ষমা করব, কোনো পরোয়া করি না। ইয়া ইবনে আদম, হে বনি আদম, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, জমিন পরিমাণ গুনাহ করছি, সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআন, তারপর আমার সাথে সাক্ষাৎ করছে এমন অবস্থাতে কোনো শিরিক নেই তোমার, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, জমিন পরিমাণ ক্ষমা নিয়ে আসবো তোমার জন্য। সুবহানাল্লাহ, জমিন পরিমাণ ক্ষমা নিয়ে আসবো, শিরিক যেন না হয়। শিরিক কিভাবে হয় এটা তো আপনারা জানেন। আজকাল শিরিকের যে আখড়াগুলি আছে, এগুলি তো শিরিকের আখড়া। আপনি যদি কোনো শিরকের আখড়া দেখতে চান, কিছুর দরকার নেই, দেখবেন মানত কিভাবে হয়। এই আপনার পাশেই যেখানে হাইকোর্ট মাজার আছে, যেখানে গুলিস্তান মাজার আছে, এখানে দেখেন কিভাবে চোখের পানি ফেলছে, কিভাবে ডেক ডেকছি রান্না হচ্ছে, এগুলো তো শিরক। শিরক ছাড়া কি হইতে পারে? এই শিরকের আখড়া থাকার পরে আপনি ক্ষমা কিভাবে চাইছেন? আপনি তো ক্ষমা চাইতে হবে শিরক বাদ দিয়ে, তো আল্লাহ তাআলা আপনাকে জমিন পরিমাণ ক্ষমা নিয়ে আসবেন আপনার জন্য, যদি আপনার শিরিক না থাকে। শিরিকের জন্য ভয়াবহ একটা গুণ যেন আপনার মধ্যে না থাকে। তৃতীয়ত, আপনি দেখবেন আপনার কিছু গুনাহ ক্ষমা করে দেয় আল্লাহ তাআলা কি দিয়ে? কিছু ক্ষমা করে দেয় আপনার নেক আমল দিয়ে। আল্লাহ তাআলা বলছে, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, নেক আমল বদ আমলকে ক্ষমা করে দেয়। সূরা হুদের 114 নম্বর আয়াতে বলছেন। আর হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আতবিস সাইয়্যাতাল হাসানাত তামহুহা, যে গুনাহ হয়ে গেলে একটা ভালো একটা আমল করে এটাকে কাভার দাও। কাভার বুঝছেন তো? কাভার দেওয়া মানে ডেকে দাও। আতবিস সাইয়্যাতাল হাসানাত, গুনাহ হয়ে গেছে, একটা ভালো আমল করো। আপনার গুনাহ হয়েছে, মনে করেন কি করি, আর কিছু না পারেন দুটো দেখার নামাজ পড়ে তওবা করো, ইস্তেগফার করেন আল্লাহর কাছে। আর কিছু না পারেন একটা রোজা রাখেন, একটা সওম রাখেন। আমি বলছি না এটা নিয়ম বানাই করতে, কিন্তু একটা ভালো একটা কাজ করেন। আর কিছু না পারেন কিছু দান করেন, দান করে আল্লাহর কাছে আল্লাহ এই ওসিলা চাচ্ছি, আল্লাহ এই ন্যাক আমল ওসিলা দিয়ে চাচ্ছি। যে কেউ ন্যাক আমল ওসিলা দিবে, আল্লাহ তাআলা সেটা কবুল করবেন। ভালো আমল দিয়ে আপনি তওবাটা আল্লাহর কাছে তওবা করতে পারেন। আবার কখনো কখনো দুনিয়ার বুকে মানুষকে আল্লাহ ক্ষমা করে দেন বিপদ আপদের মাধ্যমে। সন্তানের অসুখ হওয়া, নিজের বিপদ হওয়া, নিজে মাথা ব্যথা হওয়া, কথা হওয়া, বিভিন্ন রকমের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে বলছে, আমার মেয়েটা আপনার কাছে বিয়ে দেব, তবে তার গুণ হচ্ছে এটা যে তার কোনোদিন মাথা ব্যথা হয় নাই। রাসূল বলছেন, না, এই তো শয়তান, ইমানদার তো এরকম হবে না, একে আমি বিয়ে করবো না। মানে তিনি বললেন কেন? কারণ ইমানদারের গুনাহ ক্ষমা হয়ে যায় বিভিন্ন অসুখের মাধ্যমেই। তাকে আল্লাহ তাআলা বিভিন্ন বিপদ আপত্তি দুনিয়া থেকে নিয়ে যান, একেবারে ফ্রেশ করে যান, তার আর কোনো গুনাহ থাকে না। সুতরাং গুনাহ হবে, তার হবে না, মানে বিপদ আপদ হবে না, এটা কিন্তু ভালো কাজ না। অনেক সময় দেখবেন যে সবচেয়ে পাপিষ্ট ব্যাটা, আমি আমার ইউনিভার্সিটিতে একজন সম্পর্কে জানি, আমরা বলি তার সহ্য হতে দেখিনি কোনোদিন। এক ওয়াক্ত পশ্চিম দিকে ফিরে, হ্যাঁ, নামাজ তো পড়েই না, মানে পড়েও না, দফাস করে কোনোদিন। তো এই তারপরে অসুখ হয় না। আমরা বলি যে এই লোক
কোনোদিন অসুখ হইতে দেখিনি, অথচ নামাজ আল্লাহর কোনো সালাত আদায় করে না, কিছুই করে না, যাক কিছু করে সম তো রাখেই না, ইমান আছে কিনা সন্দেহ, ইমান নাই হতো। এই লোকেই দেখেন কিছু, এর অর্থ হচ্ছে সবচেয়ে বেশি ভালো থাকা ভালো না। কারণ কখনো কখনো কিছু অসুখ থাকাও আপনার গুনাহ মাফের একটা প্রমাণ, এটা মনে রাখতে হবে, গুনাহ মাফ হবে। 5 নম্বর যেটা আমরা দেখতে পাই, বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে তাহলে বোঝা গেল সে কি বিনয়ী। বিনয়ী। আর কেউ যদি বলে আল্লাহ এটা করছেন বলে তো আমি এটা করছি, এটা হলো কার কাজ? শয়তানের কাজ, ইবলিসের কাজ। ইবলিস কি বলছিল? আপনি আমাকে পথভ্রষ্ট করে দিলেন, আপনি ওকে কেন আনলেন? ও তো মাটির তৈরি। মানে আল্লাহর কর্মের উপরে আপনার কি হয়েছে একটা আপনি একটা প্রমাণ তুলতে চাচ্ছেন যে আল্লাহ কেন এটা করলো, তার নামে করছি, এটা বলাতে পারবেন না। সবসময় কি করতে হবে আপনাকে? আল্লাহ তাআলা ক্ষমার দিকে যেতে হবে, যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমার ভুল হয়েছে, ভুলটা আমার হয়েছে, আমি দাস, তিনি মনিব। মনিবের কথার বাইরে যাওয়া দাসের সাজে না। এই জন্য কেমন খুশি হন? হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস বিন মালিক বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ওই ব্যক্তির মতো খুশি হন যে ব্যক্তি আল্লাহ বান্দার তওবাতে ওইরকম খুশি হন যে ব্যক্তি তার বাহনের মধ্যে খাবার পানি, সে আছে মরুভূমিতে, এমন সময় সে তার ঘোড়াটা তার থেকে ফালাই তাকে, বা বাহনটা তাকে ফালাই পালিয়ে গেছে। সে আর কি করবে? মনে করছে এখানে ঘুমিয়ে থাকি, এখানে গাছের নিচে এসে শুয়ে পড়ছে। কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে দেখে যে তার সামনে তার খাবার পানি এবং বাহন সবটাই আছে। লাফ দিয়ে উঠে খুশি হইয়া বলে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। মানে ভুল করে ফেলেছে। অর্থাৎ আল্লাহ তাআলা ভুল করেন না, কিন্তু আল্লাহ তাআলা এর চেয়েও বেশি খুশি যে বান্দা আমার কাছে ফিরে আসছে। পালানো জন্তু ফিরে আসছে, এই পালানো জানোয়ারটা ফিরে আসছে আমার কাছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ এই জন্য এর চেয়ে বেশি খুশি হন, আলহামদুলিল্লাহ। এই জন্য ইমানদার যখন আল্লাহর এই নামগুলোই জানবে, কয়টা নাম বলছি? আল আফু, আল গাফুর, আল গাফফার, আত তাওয়াব, এগুলি দিয়ে সবসময় কি চাইবে? আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবে, যে আমি আল্লাহ আপনার ক্ষমা চাই, আপনার কাছে ক্ষমা চাই। কিভাবে ক্ষমা চাইবে? দেখুন, এই ক্ষমা চাওয়ার কয়েকটা উদাহরণ দেই। আল্লাহর ক্ষমা চাওয়ার জন্য আপনিও কিছু ক্ষমাশীল হওয়ার চিন্তা করবেন। আমিও ক্ষমা করে দেবো, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। আমাদের কাছে অনেকে এসে বলে, আপনাকে অনেক গালি দিয়েছি, আমি তো আল্লাহ আপনাকে ক্ষমা করুন, আমাকে যেন ক্ষমা করে দেয়। কারণ আগে গালি দিয়েছে এ তো জানতো না, আল্লাহ হয়তো তার ক্ষমা করে দিক, আমারও আল্লাহ ক্ষমা করে দিক। কারণ ক্ষমা পাইলে আমার কি অসুবিধা আছে? আর তারা ক্ষমা করতে আমার কি সমস্যা আছে? সমস্যা নেই। কিন্তু সমস্যা হচ্ছে এটাই, সে যদি কোনো বাড়াবাড়ির মধ্যে লিপ্ত থাকে, কারণ সে তো আমার উপর জুলুম করতেছে। এই জুলুম তো আমি আখিরাতে পাবো, কিন্তু সে যদি কোনো ক্ষমা চায় আল্লাহর কাছে, এবং এই ক্ষমা তো বান্দা মানুষও করতে পারে, মানুষের ক্ষমা করার অধিকার রাখে। হ্যাঁ, তওবা করার অধিকার মানুষ রাখে না, তওবা কবুল করার, কিন্তু মানুষ তো ক্ষমা করতে পারে একে অপরকে। দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, যখন কয়েকটা ঘটনা বলি। 1 নম্বর ঘটনা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, মনে আছে আপনাদের? ইউসুফ আলাইহিস সালামের ঘটনায় কি করেছেন? তিনি তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এটা উল্লেখ করেছেন, লা তাসরিবা আলাইকুম আল-ইয়াওম ইয়াগফিরুল্লাহু লাকুম। অর্থাৎ তার এই মহত্ব আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন। ঠিক আরেকজনের কথা আপনাদের মনে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে কি করেছেন? ক্ষমা করে দিয়েছেন। এটা মহত্বের একটা লক্ষণ। অনুরূপ আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তার ফুফাতো ভাই অথবা খালাতো ভাই নাহলে মিস্তাহ, তিনি কি আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে যে অপবাদ ছড়াইছে তার মধ্যে ইনি একজন ছিলেন। অথচ তিনি বাদরি সাহাবী, কিন্তু শয়তান তাকে ধোঁকা দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু শপথ করলেন যে তাকে একটা পয়সাও দিব না, সে গরিব ছিল। আবু বকর তাকে হেল্প করতেন, কিন্তু আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন যে ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াসআতা ইউতুল কুরবা। তারপর বলছেন আলা তুহিব্বুনা ইয়াগফিরুল্লাহু লাকুম, তোমরা কি চাও আল্লাহ তোমাকে ক্ষমা করে দিক? আবু বকর খুশি হয়ে গেলেন, কিন্তু আল্লাহ ক্ষমা করে দিবে আমাকে বলতেছে, কি বলে, আমি আরো বেশি বাড়িয়ে দেবো, যা বলছে তাই ক্ষমা করে দিলাম। আবু বকর নিজের কন্যার অপবাদ দেয়া ব্যক্তিকেও ক্ষমার আশায় তিনি নিজে ক্ষমা করে আল্লাহর কাছে ক্ষমা পাবেন বলে, এটা বিশাল। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এক লোকে এসে উল্টাপাল্টা কথাবার্তা বলেছে, উনি তাকে শাস্তি দিবেন সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। এমন সময় তার কাছে একজন এসে বললেন যে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন,
আল্লাহ তাদের ক্ষমা করবেন যারা মানুষদের ক্ষমা করে দেয়। আল্লাহ তো মুহসিনদের ভালোবাসেন। তারা ক্ষমা করে দিলাম, যাও, তারা ক্ষমা করে দিলাম। ইমানদার যখন আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয় যে আল্লাহ ক্ষমা করে দিবেন আপনাকে, আল্লাহ ক্ষমা করে দেয়। আমরা অনেক দেখেছি আলহামদুলিল্লাহ, মক্কা মদিনাতে অনেক দেখবেন একজন তার নিজের ছেলের হত্যাকারীকে ক্ষমা করে দেয়। দেখছেন আপনার ইতিমধ্যে অনেকগুলো ছেলে হত্যাকারীকে একেবারে তরবারি উঠছে, তার মেরে ফেলবে, সেই সময় বলে যে আমি ক্ষমা করে দিলাম তাকে। এটা বিশাল ব্যাপার। দিও তো নেয় না, এমনি ক্ষমা করে দেয়, এমনি ক্ষমা করে দেয়। এটা বিশাল ব্যাপার। একজন যদি ক্ষমা করে দেয় তো হত্যা করতে পারে না, তারপর দিও আসে, আমরা জানি। এর অর্থ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে কারোর উপর আল্লাহ রহমত নাজিল করেন, যা ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদির রাহমাহ, যারা রহমত করে তাদের উপর আল্লাহ শুধুমাত্র রহমত নাজিল করেন। সুতরাং এই ক্ষমা করার এটা আসলে বান্দার মধ্যে যতটুকু আল্লাহ কাছাকাছি নৈকট্যপ্রাপ্ত হয় বান্দা, তার মধ্যে এই ক্ষমা করার গুণটা পাওয়া যায়। এজন্য যদি কোনো আমরা চিন্তা করি যে আমরা ক্ষমা করবো না, তাহলে ভুল করবো। আমরা গুণা করবো না, এটাও ভুল করবো। ক্ষমা করবো না বলে এটাও ভুল হবে। গুণও আমাদের হবে, ক্ষমাও আমরা করব, আল্লাহ আমাদের ক্ষমা করবেন। আমরা যেরকম ততটুকু আল্লাহর প্রতি এগিয়ে যাবো, আল্লাহর দিকে এগিয়ে যাবো, আল্লাহ ততটুকু আমার দিকে এগিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে এসেছে, আযনাবা আবদুন যামবান, আমার বান্দা একটা গুনাহ করেছে, ফাকাল আল্লাহুম্মা গফির লি যামবি, আল্লাহ আমার গুনাহ ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা তখন বলেন, আযনাবা আবদি যামবান, আমার বান্দা একটা গুনাহ করেছে, ফাআলিমা আন্না লাহু রাব্বান ইয়াগফিরুদ যামব, সে জানছে তার একটা রব আছে যে রবে তার ক্ষমা করে দিবেন গুনাহ। ওয়া ইয়াখুযু বিযামব, এবং গুনাহ ইচ্ছা করলে সে পাকড়াও করে। সুম্মা আদা, তারপর সে আবার গুনাহ করেছে, আবার ক্ষমা চেয়েছে। আল্লাহ তাআলা বলেন যে যতক্ষণ চলতে থাকবে, এটা অনেক লম্বা হাদিস, আমি শুধু বলছি, যতক্ষণ তুমি গুনাহ করবে, আবার তওবা করবে, গুনাহ করবে, ততক্ষণ পর্যন্ত আমার ক্ষমা তোমার জন্য থাকবেই, তুমি যতই গুনাহ করো না কেন। সুতরাং দুনিয়ার বুকে কেউ যেন নিরাশ না হয়। নিরাশ হওয়াটা হচ্ছে এই জন্য কুফর। এই জন্য আত্মহত্যাকারী কেন কাফের হয়ে যায়? নিরাশ হয়ে যায়। হ্যাঁ, এখন নিরাশ দুই প্রকার আছে। আত্মহত্যাকারী আছে কেউ আল্লাহর উপরে বিরাগ হয়ে, হ্যাঁ, নিরাশ হয়ে মারা গেছে, সেই ব্যক্তি কাফের। আর যেই ব্যক্তি বান্দার উপর রাগ করে আত্মহত্যা করেছে, সে ব্যক্তি আল্লাহর উপর রাগ করে নাই, এজন্য গুনাহগার। পার্থক্য বুঝছেন তো? এই জন্য সব আত্মহত্যাকারী একই রকম নেই। দেখতে হবে তার অবস্থাটা কি। নাস্তিক জাতীয় হলে কাফের। আর কেউ হয়তো অনেক সময় স্বামীর উপর রাগ করে এটা খেয়ে বলছে, ওটা খেয়ে বলছে, সেই ব্যক্তি তো গুনাহগার, সে ব্যক্তি কাফের বলা যাবে না। তার জানাজা হয়তো আলেমরা পড়বেন, সাধারণ মানুষ তার জন্য জানাজা পড়বে, কিন্তু ইমানদার সর্বাবস্থায় তওবাতে লিপ্ত থাকবে আল্লাহর কাছে। যত বেশি তওবা করবে, যখন তওবা করবে, আল্লাহ তার মর্যাদা আরো বাড়িয়ে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি তওবা করতেন। কেমন বেশি বেশি? কি বলতেন? আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর বলতেন। ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম, দুইটাই আসছে। বেশি বেশি তওবা করতেন। প্রতি বৈঠকে তিনি সাহাবায়ে কেরাম বলতেন যে 100 বারের বেশি তিনি তওবা করছেন। 100, তার তো কোনো গুনাহ নেই। এবং বেশি বেশি ইস্তেগফার করতে বলছেন যে আল্লাহর কাছে ইস্তেগফার করো। আমি আল্লাহর কাছে প্রতিদিন 100 বারের বেশি ইস্তেগফার করি। এটা তিনি বলেছেন, তার আমল এটা, কর্ম এটা। তাহলে বোঝা গেল যে আল্লাহর কাছে আমাদেরকে বেশি বেশি তওবা ইস্তেগফার করে যেতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যত বেশি ক্ষমা চাইবো, আল্লাহর কাছে আমাদের মর্যাদা তত বেশি বৃদ্ধি পাবে। আল্লাহর কাছে আমরা তওবা করি, ক্ষমা চাই, রাতের অন্ধকারে ক্ষমা চাই, সালাতের ভিতরে ক্ষমা চাই, যখন সময় আসে সময় ক্ষমা চাই, মানুষের সামনে না করি। এই তওবা, এই যে সালাতের পরেও বলি আস্তাগফিরুল্লাহ বলি না, সালাতের ভিতরেও বলি, 2 সিজদার মাঝখানে বলি, এবং সিজদার মধ্যে বলি, শেষ বৈঠকে বলি, সালাতের শুরুতে বলি। এর অর্থ কি? ক্ষমায় আমাদের আল্লাহর ক্ষমা পাওয়াটা হচ্ছে একজন ইমানদারের সবচেয়ে বড় নিয়ামত। এই জন্য আল্লাহর এই নামগুলি জানার মাধ্যমে আল্লাহ যে আমাদের ক্ষমা করবেন এটা সহজে বুঝতে পারি, সহজে আমরা বুঝতে পারি। এই ক্ষমার জিনিসটা যেহেতু সবচেয়ে বড়, লাইলাতুল কদরে চাওয়ার জন্য আমাদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদর্শ দিয়েছেন। তিনি বলেছেন কি যেন বলি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। বড় দোয়া, ক্ষমা পাইলে সব পেয়ে গেছেন। আল্লাহর ক্ষমা পাইলেই জান্নাত পাবেন ইনশাআল্লাহ। ক্ষমা করে দিলে আপনি জান্নাত পাবেন। সুতরাং ক্ষমা করার সাথে জান্নাতে যাওয়া জড়িত রয়েছে। আমরা আল্লাহ যদি ক্ষমা না করে দেয়, কেউ জান্নাতে যেতে পারবেন না, কেউ জান্নাত যাওয়া ক্ষমা। কেন? কেউ গুনাহ করে না, এই কথা বলাটা হচ্ছে বাগাড়ম্বর, অহংকার। গুনাহ আমরা সবাই করি, এই জন্য বেশি বেশি ক্ষমা চাইতে হবে। আল্লাহ আমাদের কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।